যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না। যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম আল্লাহর সাথে যে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম যে মানে না, সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে? হয়তো এর চাইতে বড় গোটা কায়নাতের মালিক আল্লাহরে মানে না, তোর মতো বেড়া আঙ্গাল কাঙ্গাল রে মানবো কিত্ত বেড়া। এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী, বেপর্দা নারী, 12 বছর সম্পর্ক বা 8 বছর 3 বছর, শেষ পর্যন্ত ফাসাদ লাথি। হ্যাঁ, বিয়া করবার 6 মাস পরে আমার কাছে যাইয়া কান্দে যে একটা আলগা তাবিজ দেন, একটা শক্ত পাথরের মতো তাবিজ, যাতে বেডি লড়ে চড়ে না, জাগাত বইয়া তাই এরকম একটা তাবিজ দেন। কি তাবিজ আছে? হাদিয়া যাই হোক লাগুক 20,000 টাকা তাই বেডির বয়েলাম জাগাত, এমন একটা তাবিজ দেন। আর তো কাম নাই, আপনি তো আপনার আখলাক আগে নষ্ট করে দিছেন, আপনি তো নিজেকে বরবাদ করে দিছেন। এই জন্য ক্ষতিগ্রস্ত হবা যুবক, কোনো মেয়ের সাথে হারাম কোনো সম্পর্ক করো না। বিবাহ বহির্ভূত, খোদার কসম, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককে প্রেম বলে না। মোহাব্বত এই শব্দ হারামের ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি নাই, জায়েজ নাই। এজন্য কোনো ছেলে মেয়ে, নারী পুরুষ বিবাহ বহির্ভূত হারাম যে সম্পর্ক, পরকীয়া হোক আর অবৈধ অবিবাহিত ছেলে মেয়ে হোক, সেটাকে ভালোবাসা বলা, প্রেম বলার কোনো অনুমতি নেই। এটা জিনা। ওটা কি? জিনা। জিনা ওটা বেবিচার। চোখে দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, কান দিয়ে কথা শুনলে কানের জেনা, পাও দিয়ে সাথে হাইটা গেলে পায়ের জেনা, দিল দিয়া ভাবলে দিলের জেনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জেনা। খালাস, সব জেনা। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হয় জমিনে কোন অপরাধের কারণে জানেন? জিনা। খোদার কসম, আল্লাহ তাআলা জমিনে কোন পাপের কারণে সবচেয়ে বেশি রাগান্বিত? কোন পাপ? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গায়রতে নবীজি বলছে, আল্লাহু আগিয়ারু মিন্না, আল্লাহর আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত লাগে কোন পাপের কারণে? নবীজি বলছেন জিনা। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক ইসলামী শরীয়তে আর কোনো পাপের শাস্তি এত মারাত্মক নাই, জিনার শাস্তি যা। আল্লাহ যেন বলছে, এত গোস্বা হয়েছে যে বন্ধু ওই বিবাহিত জেনাকার ব্যভিচারী পাথর মাইরা লান, এখন পাথর মারেন, পাথর ওরে পাথর মারেন, ফারজুমুহু ওরে পাথর মারেন। আমরা কেউ না মানলাম তাই বলে কি আল্লাহর বিধান অকার্যকর? কেমন গুসাটা হইলে আল্লাহ এটা করে? মাইরা লাও, তারে মাইরা লাও, তারে মাইরা ফেল, পাথর মারেন। নারী নারী হোক, ছেলে ছেলে হোক, ছেলে মেয়ে হোক, পুরুষ পুরুষ হোক। হ্যাঁ হ্যাঁ, এরে পাথর মারে মারো, তিলে তিলে মাইরা লাও, তারে তিলে তিলে মেরে ফেলো। মুখ দিয়া বাইর হয় নাই, 3টা বাজে তার লগে বাইর হইলি, রাতের 11টা বাজে ঘরে আসলি, 8 ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটাবার আল্লাহ রসুল আখেরাত, মাঝখান দিয়ে আসরের আজান হইছে, মাগরিবের আজান হইছে, এশার আজান হইছে। এত বড় শক্ত হাইওয়ান, এত বড় শক্ত নাফরমান, তার মুখ দিয়ে একটাবার কিরে আমিও তো মুসলমান, তুইও তো মুসলমান, আজান হইতেছে নামাজ পড়তি না, কিরে আল্লাহর ইবাদত করতি না, একটা বার বললু না? খোদার কসম, এটা কোনো বন্ধু না, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা শয়তান, শয়তান, এটা শয়তান। ওই নারী শয়তান, ওই মেয়ে শয়তান, ওই ছেলে শয়তান বেটা, যে তোকে আল্লাহ চিনায়। ও আবার বন্ধু কিসের? ও কিসের বন্ধু? দুশ্মন।
ও তো দুশ্মন, ও তো আদুউম মুবিন, ও তো প্রকাশ্য শত্রু। এজন্য এটা খেয়াল করো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, আমি পাগল হয়ে গেছি যেদিন এই আয়াত পড়ছি। আরে কয় কি আল্লাহ? আল্লাহ তো ভাঙ্গা কইছে, বাংলায় কইছে, এটা বাংলা আয়াত নয় যেন। এটা কি না না, এটা বাংলা। আমি এটা নাজিল হইছে মনে বাংলা। এত সহজ কথা। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে মুমিনের বন্ধু হবে ওই মুমিন যে মুমিন নামাজি। লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। নবী বলছে লা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ছাড়া কাউরে মহব্বত কইরা খাওয়াইও না। হুমকি দমকির ভয়ে সামাজিকতা রক্ষার্থে যদি কাউরে খাওয়াইতে হয় খাওয়াইলে আর কি, কলিজা দিয়া যে ভালোবাসা, এই ভালোবাসা দিয়া কোনো ফাসিকরে, কোনো নাফরমানকে খাওয়াইও না, নবী নিষেধ করছে। এই জন্য আলেম ওলামারে মানুষ কলিজা দিয়া খাওয়ায়। আপনি বিরোধিতা করলেও খাওয়াইব, আপনি পক্ষে থাকলেও খাওয়াইব। আপনি না খাওয়াইলে না, আপনার মতো দুই একজন আঙ্গাল কাঙ্গাল না খাওয়াইলে কিচ্ছু দেন। আপনি বহন খান, আপনি বইয়ে বইয়ে সাদওয়ানে বিড়ি খান, যান। আপনার বদনাম দিয়া, আপনার সমালোচনা দিয়া ওলামায়ে কেরামের কিচ্ছু আসবে যাবে না। আছে না কিছু মানুষ সাজ, হ্যাঁ কিতা হুজুর, কোনো কাম নাই হুজুর, একটা দাওয়াত, তো শুয়ে শুয়ে দাওয়াত কেমনে খাইতো তুমি বলে দাও বুড়া মিয়া। একটা দাওয়াত খাইতো নাকি? শুয়ে শুয়ে নি দাওয়াত খাইতো। তো আমনেরে দাওয়াত দেন, এটা আমার নি দোষ? কথা বলেন না কেন? আমনেরে মানুষে দাওয়াত দেয় না, এটা আমার নি দোষ? তো আপনি মসজিদে গিয়ে বলেন এটা মাইকে যে দেশ এলাকাবাসী আপনারা যে এই যে ভুল করতেছেন, আমার মতো একজন উপযুক্ত লোককে খাওয়াচ্ছেন না। হ্যাঁ কিতে পাইলেন আপনারা? এটা বিচারের কথা নেই। আজকে কয়টা দাওয়াত ওনার গাঁও জ্বলে, ওনার গাঁও জ্বলে। হুজুরের দাওয়াত খায় কা, ওনার গাঁও জ্বলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে হুজুর বলতেছি না, মানে যে কোনো মোমেন যে নামাজি, যে আখলাকওয়ালা, তো সেই হবে মোমেনের কি বন্ধু। এই জন্য ছেলেরা, বাপ একজন ছেলেই শোনো, জিন্দিগি চেঞ্জ করো। কোন অসৎকে বন্ধু বানায় না, চরিত্রহীনকে বন্ধু বানায় না। এই জন্য হাদিসের মধ্যে আছে, আমি নিজে পড়ছি, এক ব্যক্তি নবীজির কাছে এসে যখন বলছি ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করেছি, ফাআকিম আলাইয়া, আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করে। নবীজি চোখ বড় হয়ে গেছে। তিনবার নবী জিজ্ঞাসা করছে আবিকা জুনুন, আরে তুমি কি পাগল? জুনুন মানে কি? তুমি পাগল? তুমি কি বললা এটা? ইন্নালিল্লাহি ওই কি কয়? মুসলমান এটা কি বলে? মুসলমান এটা কেমনে বলে? শোনো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে, যাও এলাকায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। ওই কি কয়? হ্যাঁ বলে জিনা করছে। সাহাবীরা খবর নিয়ে আইসা বলছে ইয়া রাসূলুল্লাহ, না সে পাগল না, সে সত্যিকার অর্থেই জিনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে যাও তাকে পাথর মেরে মারো। এবং পাথর মারছে। যিনি রাহমাতুল লিল আলামিন, নবী কি কথা বুঝেন নাই? তিনি রাহমাতুল লিল আলামিন। ওই যে মাওলানা আনাস সুন্দর কথা, নবীজি বলছে একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া, ওটার বেশি করে ধার দিয়া লো, যাতে করে দোতা ছুরি দিয়া জবাই করে পশুটারে কি দিও না। সেই রাসূল বলতেছে একটা আস্তা মানুষ ওরে পাথর মারো। আল্লাহ বলছে ওরে পাথর মারে। এবার বলো ভাইয়া, হারাম এই কাজের প্রতি আল্লাহর কি পরিমাণ নারাজ। পুরুষে পুরুষে সমকামিতা অপকর্ম করত, এই পৃথিবীতে এর চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তাআলা আর কোনো জাতিকে দেয় না। কওমে লূতকে আল্লাহ যেই শাস্তি দিয়েছে, 7 তবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আসার দিছে।
দিয়া এটার উপরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা কোরআনে আছে, আমি নিচের ভাগ মাটি উপরে উঠে এলাইছি, উপরেরটা নিচে দিয়ে দিছি, তো সব নিচে। এর উপরে ওয়া আমতারনা আলাইহিম হিজারা, উপরে তাদের উপরে এরপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটারে নদী বানায় দিয়েছে। ওরা কি করতো? পুরুষে পুরুষে অপকর্ম করত। কি ভাইয়া? জেনা কিংবা ব্যভিচার। এজন্যই বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক, ব্যভিচার গুরুতর অপরাধ।